আমাদের এক ক্লাস 11 স্টুডেন্ট অদৃশ আমায় প্রশ্ন করেছে যে লো আর্থ অরবিট স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে 7.8 কিলোমিটার পার সেকেন্ড গতিতে, জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে 3.1 কিলোমিটার পার সেকেন্ডে, আবার মঙ্গলে যাওয়ার জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড। একই পৃথিবী, একই গ্র্যাভিটি, তাহলে ভেলোসিটি এত আলাদা কেন? হ্যাঁ, দারুণ প্রশ্ন। এটা বোঝার জন্য দুটো আলাদা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে অরবাইটাল ভেলোসিটি, যে ভেলোসিটিতে স্যাটেলাইট ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে, এবং আরেকটা হলো এসকেপ ভেলোসিটি, যে ভেলোসিটিতে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষজ বন্ধন ছিন্ন করে বেরিয়ে যায়। আর আমি তো জানি লো আর্থ অরবিট স্যাটেলাইটের উচ্চতা মাত্র 200 থেকে 2000 কিলোমিটারের মধ্যে হয়। ঠিক, পৃথিবীর কাছে তাই গ্র্যাভিটি অনেক বেশি। স্যাটেলাইটকে পড়তে না দেওয়ার জন্য খুব জোরে ঘুরতে হয়, তাই ভেলোসিটি 7.8 কিলোমিটার প্রতি সেকেন্ড, প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা। ও, আর জিও স্টেশনারি অরবাইটাল স্যাটেলাইটের উচ্চতা 36,000 কিলোমিটার, পৃথিবী থেকে অনেক দূর। ঠিক তাই, এই জন্যই গ্র্যাভিটি অনেক কম, তাই কম গতিতেই ব্যালেন্স হয়ে যায়। ভেলোসিটি প্রায় 3.1 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডটা কিসের জন্য? এটা হলো এসকেপ ভেলোসিটি। এটা অরবিট করার জন্য নয়, এটা পৃথিবীর অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। পৃথিবীর গ্র্যাভিটির জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার গতি, যা হলো প্রায় 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। এসকেপ ভেলোসিটি উচ্চতা নির্ভর নয়, এটি পৃথিবীর ভর নির্ভর। পৃথিবীর পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলেই গ্র্যাভিটির জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, সে যেখানেই থাকুক। আচ্ছা, বুঝলাম। তাহলে মঙ্গল মিশনে কি হয়? প্রথমে রকেট লো আর্থ অরবিটে পৌঁছয়। সেখানে তার ভেলোসিটি 7.8 কিলোমিটার পার সেকেন্ড, সেটা হলো পার্কিং অরবিট। তারপর বুস্টার চালু এবং গতি বাড়িয়ে করা হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এবং তারপরেই গ্র্যাভিটির টান ছেড়ে বেরিয়ে যায় মঙ্গলের পথে। তোমাদেরও কি এরকম কোনো প্রশ্ন আছে? নিচে কমেন্টে অবশ্যই জানিও।